প্রস্তাবিত বাজেটে ব্যাংকিং লেনদেনে আবগারি শুল্কমুক্ত সীমা বাড়ানো হয়েছে। 1 লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাব এখন থেকে থাকবে এই শুল্কের বাইরে। তবে প্রতিটি স্তরে বাড়ছে শুল্ক হার। সরকারের এই প্রস্তাব কার্যকর হলে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আমানতকারীরা উৎসাহ হারাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাড়তি খরচ আর অলস অর্থের কথা বলে কয়েক বছর ধরেই আমানতে নামমাত্র সুদ দিচ্ছে ব্যাংকগুলো। 5% সুদ ও লুকানো নানা চার্জের কারণে ব্যাংকে আমানতের পরিমাণ কমছে। ট্যাক্স বাড়তেছে, ইন্টারেস্ট কমতেছে, বিষয়টা আমার কাছে একটু অনেকটাই সবিরোধী মনে হচ্ছে আর কি। আমার লাভ নেই, আমার লস হচ্ছে। এখন আমি চিন্তা করবো বাসায় টাকা রাখবো। গ্রাহকের ব্যাংক হিসাবে বছরের যে কোনো সময় লেনদেনের পরিমাণ 20,000 টাকা ছাড়ালে 120 টাকা হারে আবগারি শুল্ক দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এই শুল্ক হার বাড়ানো হয়েছে। এখন থেকে লেনদেন 1 লাখ টাকার নিচে হলে শুল্ক দিতে হবে না, তবে অধিক লেনদেনের ক্ষেত্রে বাড়ছে শুল্ক হার। 20,000 টাকা পর্যন্ত যদি ব্যালেন্স কোনো একদিন থাকে কোনো একজন ব্যাংকের আমানতকারী বা গ্রাহকের, তাহলে তার উপরে কোনো আবগারি শুল্ক হবে না। 20,000 টাকার পরে 1 লক্ষ টাকা পর্যন্ত এখন 120 টাকা আছে। 20,000 টাকা যে মুক্ত সীমা, সেটা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে বছরের যে কোনো সময়ে লেনদেন 1 লাখ থেকে 10 লাখ টাকা হলে আবগারি শুল্ক 300 টাকা বেড়ে হবে 800 টাকা। লেনদেন 10 লাখ থেকে 1 কোটি টাকা হলে শুল্ক বাড়বে 1000 টাকা। 1 কোটি থেকে 5 কোটি টাকা লেনদেনে 4,500 এবং 5 কোটি টাকার বেশি লেনদেনে 10,000 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বিগত 8 বছর আমাদের অর্থনীতির অগ্রযাত্রার পথ কুসুমাস্তীর্ণ ছিল না। শুল্ক বাড়লে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এই আবগারি শুল্ক বসে যায়, তাহলে কিন্তু এমন হতে পারে যে আমানতকারীরা কিন্তু এই ব্যাংকে টাকা রাখার ব্যাপারে খুব একটা, তাদের যেহেতু বৃদ্ধি হচ্ছে না, তারা নিরুৎসাহিত হতে পারে। করের বোঝা বাড়লে নন ব্যাংকিং খাতে লেনদেন বাড়বে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।